অভয়নগর থানার যে আলোচিত চাঁদাবাজ এবং দুটি হত্যাসহ প্রায় ৬০টি অস্ত্র মামলার আসামি বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা, মূলত আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে এবং গোফরান বাহিনীর প্রধান মোহাম্মদ নাসির শেখ গোফরান এবং তার সহযোগী সোহেল রানাকে আমরা গত ১/৩/২০২৬ তারিখে অভয়নগর থানায় একটি মামলা রুজু হয়। এই মামলার তদন্ত করতে যেয়ে আমরা এই মামলার সাথে তাকে সম্পৃক্ততা পাই। পরবর্তীতে গতকালকে ডিবি পুলিশ তাকে খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা এলাকা থেকে গ্রেপ্তার করে। সে গত ১/৩/২০২৬ তারিখে অভয়নগরের, আপনারা জানেন যে বেশ কিছু এলাকা, বিশেষ করে নদীর ওই পারে, ভৈরব নদীর ওপারে যে সুবুড়ারা ইউনিয়ন, গোপীনাথপুর, তারপর সে আমাদের বাসুয়ারি, এই সমস্ত এলাকায় এবং নড়াইলের যে পেরুলি, এই সমস্ত এলাকায় এই গোফরান বাহিনী তারা বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে তারা চাঁদা সন্ত্রাসীমূলক কার্যক্রম করে। তো এরকম একটি ঘটনায় গত ১/৩ তারিখে মামলা রুজু হয় অভয়নগর থানায়। যে একজন ভুক্তভোগী, তার কাছ থেকে তারা ৫ লক্ষ টাকা চাঁদা চায়। সে যখন চাঁদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে তখন তার বাড়িতে এসে তারা অস্ত্র দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে তার বাড়ির যে ড্রয়ার ছিল, ড্রয়ার থেকে ২০,০০০ নগদ টাকা, তার একটি R15 ইয়ামা R15, আপনারা জানেন যে একটি দামি একটি মোটরসাইকেল, সেই মোটরসাইকেল নিয়ে যায়। তার একটি HP ল্যাপটপ যেটির দাম প্রায় ১ লক্ষ টাকা, তার কাছ থেকে একটি V29 একটি মোবাইল, এই মোবাইল এগুলো তারা তার কাছ থেকে জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় এবং সে তাদেরকে হুমকি দেয় যে তার যে দাবিকৃত যে টাকা সেটি যদি না দেওয়া হয় তাদের বিরুদ্ধে সে আরও গুরুতর কার্যক্রম করবে। তো এই ঘটনায় মামলা রুজু হয়। মামলা রুজুর পরপরই আমাদের ডিবি পুলিশ এটি ছায়া তদন্ত করে। তদন্তের প্রেক্ষাপটে জানতে পারে যে এটি গোফরান বাহিনীর কাজ এবং গোফরান বাহিনীর প্রধান গোফরান, তার নেতৃত্বে এই ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা যেটা বললাম যে গতকালকে আমরা জাবুসা এলাকা থেকে খুলনার রূপসা থানার আমরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করি এবং তার এক সহযোগী সোহেল রানাকেও সেখানে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে যে ইয়ামা R15 যে মোটরসাইকেল, যেটি এখান থেকে ছিনতাই করে নিয়ে গেছিলো আমার ভিকটিমের কাছ থেকে, সেই মোটরসাইকেলটাও তার হেফাজত তখন পাওয়া যায়, সেটি আমরা সেখান থেকে উদ্ধার করি। পাশাপাশি যে HP ল্যাপটপ সেটিও আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং যে মোবাইলটি, সেই মোবাইলটি আমরা উদ্ধার করতে পারি নাই। তার অন্য যারা সহযোগী আছে মোবাইলটি তাদের কাছে আছে, আমরা সেটিও গ্রেপ্তারের চেষ্টা করছি। সেই তার যে সহযোগী তাদেরকেও গ্রেপ্তার করব এবং এই লুণ্ঠিত যে মোবাইল সেটিও শীঘ্রই আমরা হয়তো উদ্ধার করতে সক্ষম হব।